সে বলছে আমি ভুল করেছি, আমি মাপ চাই। আসামি বলেছে আমি ভুল করেছি, আমি মাপ চাই। যখন প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছে ৭ বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার, তখন আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে নিজের অপরাধ স্বীকার করে ক্ষমা চাইলেন প্রধান আসামি সোহেল রানা। নিজের ছোট সন্তানের কথা তুলে ধরে ক্ষমা ভিক্ষা করেন তিনি। আত্মপক্ষ সমর্থনের শুনানিতে এসে স্ত্রী স্বপ্না আক্তারকে সম্পূর্ণ নির্দোষ বলে দাবি করেন সোহেল। পাশাপাশি ডলার নামের আরেক ব্যক্তিকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে দায়ী করেছেন তিনি। আসামি সোহেল রানা বিজ্ঞ আদালতে বলেছেন, মাননীয় আদালত আমি ভুল করেছি, আমাকে মাফ করেন। আপনারা যেটা বলছেন সেটা আপনারাও বিজ্ঞ আদালতে উপস্থিত ছিলেন, আমিও ছিলাম। আপনারা যা শুনেছেন আমিও তা শুনেছি। বুধবার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে মামলার 2 আসামির আত্মপক্ষ সমর্থনের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানির শুরুতে বিচারক মাসরুর সালেকিন 16 জন সাক্ষীর জবানবন্দি ও আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান। এরপর কাঠগড়ায় দাঁড়িয়ে সোহেল রানা আদালতকে বলেন তিনি দোষ করেছেন, তবে ডলার নামের আরও একজন এর সঙ্গে জড়িত। আদালতের কাছে ক্ষমা চেয়ে তিনি বলেন তার একটি সন্তান রয়েছে। একই সঙ্গে নির্দোষ দাবি করেন স্ত্রী স্বপ্না আক্তারকে। অন্যদিকে স্বপ্না আক্তারও নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আদালতকে জানান তিনি কোনো অপরাধ করেননি। সম্প্রতি জোরপূর্বক ধর্ষণ করার আলামত ভিকটিম রামিসা আক্তারের দেহে পাওয়া গেছে। 1 নম্বর আসামি মোহাম্মদ সোহেল রানা উন্মুক্ত ট্রাইব্যুনালে প্রথমে নির্দোষ দাবি করলেও পরে নিজেকে আদালতের নিকট মাপ চেয়েছেন, অর্থাৎ দোষ স্বীকার করে নিয়েছেন। আর দ্বিতীয় স্বপ্না খাতুন যে আসামি, উনি স্বাভাবিকভাবে আসামিগণ যেভাবে নির্দোষ দাবি করেন উনিও সেই নির্দোষ দাবি করেছেন। এর আগে মাত্র একদিনেই এই মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়। রামিসার বাবা মা, মামলার তদন্ত কর্মকর্তা, ফরেনসিক বিশেষজ্ঞ সহ মোট 16 জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। সেখানে উঠে আসে 7 বছরের শিশুটিকে ধর্ষণ ও হত্যার ভয়াবহ বর্ণনা। এই ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে রামিসার পরিবার। গত 19 মে রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে উদ্ধার করা হয় রামিসার খণ্ডিত মরদেহ। ঘটনার পর প্রধান আসামি সোহেল রানা পালিয়ে গেলেও পরে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থল থেকেই আটক করা হয় তার স্ত্রী স্বপ্নাকে। পরে আদালতের 164 ধারায় দেওয়া জবানবন্দিতে শিশুটিকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেন সোহেল রানা। সাক্ষ্য গ্রহণ শেষে আত্মপক্ষ সমর্থনের শুনানিও শেষ। এখন বিচারিক প্রক্রিয়ার শেষ ধাপে দাঁড়িয়ে বহুল আলোচিত রামিসা ধর্ষণ ও হত্যা মামলা। 4 জুন বৃহস্পতিবার যুক্তিতর্ক উপস্থাপনের মধ্য দিয়ে আরও এক ধাপ এগোবে বিচার। আর সেই সঙ্গে রামিসার পরিবার অপেক্ষা করছে একটি দৃষ্টান্তমূলক রায়ের। সুপ্তি রায়, RTV।